অনেক বড় জায়গায় যে পৌঁছতে পারে। আই রিয়েলি ব্লেস। আমার আসার কারণ হচ্ছে এইটাই। আমি গতকাল রাত্রে ফিরেছি, দীর্ঘদিন কলকাতার বাইরে ছিলাম, সকাল থেকে অনেক কাজ করি, কনস্টিটুয়েন্সি যাবো, তা সত্ত্বেও আমি এসেছি। আজকে যেহেতু পাইলারি অর্গানাইজেশন মহিলা পরিচালিত অর্গানাইজেশন, সেই অর্গানাইজেশন এইভাবে কাজ করছে, আমি একটু অন্য কথা মেয়েদের জন্য বলবো। অনেকে এসছে গ্রাম ফ্রাম থেকে, হয়তো আরো আসবে। যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে, আমি এই কথাটা বিভিন্ন জায়গায় বলেওছি এবং আমি পার্লামেন্টে দাঁড়িয়েও বলেছি। ভারতবর্ষের মেয়েদের বা পশ্চিমবাংলার মেয়েদের যেখানেই হোক, সেই মেয়েদের পড়াশুনো শিখে নিজের পায়ে দাঁড়াতে হবে। এটা হচ্ছে একটা সবচেয়ে বড় কথা। আমাদের দেশে জীবনে আমার বিভিন্ন রকমের অভিজ্ঞতা থেকে আমি দেখছি, প্রফেশনাল পলিটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে, আমরা যতই দাবি করি না আমরা সমাজ এগিয়ে গেছে, দেশ এগিয়ে গেছে, নারী শক্তির জয় হচ্ছে, আসলে আমাদের দেশের নারীরা এখনো অসম্ভবভাবে অবহেলিত হয়ে গেছে। এবং যার জন্য পড়াশোনা শিখে তো 1 নম্বর, 2 নম্বর হচ্ছে যেভাবে হোক নিজের পায়ে নিজেকে দাঁড় করাতে হবে। নিজের পায়ে নিজেকে দাঁড় করাতে পারলে মহিলারা, মেয়েরা, তাদের জীবনে কোনোদিন তাদের স্বাধীনতা আসবে না। ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ইকোনমিক ইন্ডিপেন্ডেন্সি, যে কথা আমরা বলি নারী স্বাধীনতা এবং সচেতনতার জন্য, সেই ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স এবং ইকোনমিক ইন্ডিপেন্ডেন্সি যতক্ষণ না একটা মেয়ের আসবে, সেই মেয়ে কখনো স্বাধীনতা পাবে না, পায় না, পেতে পারে না। এবং এইটাকেই কাজে লাগিয়ে কেউ শিল্পে আসবে, কেউ কৃষ্টিতে আসবে, কেউ লয়ার হবে, কেউ রাজনীতিবিদ হবে, যে যাই হোক না কেন। আমি গতকাল রাত্রি পর্যন্ত, আমি প্রতিদিন আমি ব্যথিত হই, কারণ আমার কাছে প্রতিদিন, ওই যে বললাম, আইনজীবী এবং রাজনীতিবিদ দুটো থাকার জন্য কোনো না কোনো কষ্টের কাহিনী, কোনো না কোনো মহিলা অত্যাচারিত মহিলার কথা আমাকে শুনতে হয়।